এবার আসেন পলিটিক্স বা রাজনীতি। সারা দুনিয়ার কাফের মুশরিক ইসলামের রাজনীতি থেকে রাজনীতি শিখছে, এটারও প্রমাণ দিয়ে দিচ্ছি। সোনারগাঁয়ে নাস্তিক নাই, 2-4টা আছে, এগুলো আল কালিল কাল মাদুম। নাস্তিক এটা না থাকার মতোই, মানুষের সাথে কুত্তাও তো কিছু আছে না? কিন্তু নাস্তিকরা হচ্ছে একটা বিষাক্ত ভাইরাস। একটা নাস্তিক আরেকটারে নাস্তিক বানায়, ওইটা আরেকটারে নাস্তিক বানায়। নাস্তিকরা, বুদ্ধিজীবীরা ইসলামের রাজনীতি আর রাষ্ট্র ব্যবস্থার পক্ষে কথা বলতে দাও না। তোমরা যাদের কাছ থেকে গণতন্ত্র শিখেছ সেই আমেরিকা ইসলামী রাজনীতি ও রাষ্ট্র ব্যবস্থা থেকেই আমেরিকার রাজনীতিকে গ্রহণ করেছে। খবর নাই তোমাদের? জানো না তোমরা? ইতিহাস পড়ো। যুক্তরাষ্ট্রে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা মাদার অফ দ্য ডেমোক্রেসি। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ইজ দ্য মাদার অফ ডেমোক্রেসি। গণতন্ত্রের প্রসূতি, গণতন্ত্রের মা বলা হয় আমেরিকাকে। কাকে বলা হয়? গণতন্ত্র। ওই দেশে প্রথম প্রেসিডেন্ট ছিলেন জর্জ ওয়াশিংটন। কি নাম? আর এখন হচ্ছে মিস্টার জো বাইডেন। এর আগে ছিল একটা ট্রাম্প না ড্রাম। আমার প্রবল ইচ্ছা আরেকবার ট্রাম্প আসুক। ও আমেরিকার যতটুকু কেরোসিন বানায় গেছে, আরেকবার আসলে বাকিটা করে দিবে। জর্জ ওয়াশিংটন থেকে আজ পর্যন্ত প্রায় 250 বছরের কাছাকাছি সময়ে একজন দুইজন নয়, 45 জনের উপর ব্যক্তি রাষ্ট্রপ্রধান হয়েছে আমেরিকায়। কিন্তু 250 বছরে তারা কোনো মহিলাকে প্রেসিডেন্ট বানায় নাই। বাংলাদেশের রাজনীতিবিদরা একবারও খুঁজে দেখছেন কারণটা? যে আমেরিকা সারা দুনিয়ায় নারী আন্দোলনের কথা বলে, এই যে বাংলাদেশে আছে না নারীবাদী সংগঠন, স্লোগান কি? নারী পুরুষের সমান অধিকার চাই, বলে না? নারী পুরুষের সমান অধিকার পাগল ছাড়া কেউ চাইতে পারে না। আজকে তো সেটা আলোচ্য বিষয় না। আপনারা ডক্টর জাফরুল্লাহর সাথে আমার যে ডিবেট হয়েছিল দেখছেন? আলহামদুলিল্লাহ, সব নাস্তিকরাই পরাজিত হয়েছে, জাফরুল্লাহ পরাজিত হয়েছে। কিন্তু নাস্তিক দুই প্রকার, একটা গরম নাস্তিক, একটা নরম নাস্তিক। এটা ছিল নরম নাস্তিক। এটা তওবাও করতে চাইছে কিন্তু ঠিক হয় না। ও যে কুত্তার কি যেন আছে, ঠিক হয় না, সোজা হয় না, এটা সোজা হয় না। তো যেগুলো এই সিলমারা কাফের, এগুলো সোজা হয় না। কিন্তু আমাদের বড় কথা, তা পরাজিত হয়েছে, এটাই বড় জিনিস। 3 ঘন্টার ডিবেটে 15টি বৈজ্ঞানিক প্রমাণ আমি তুলে ধরেছি তাকে। কোনদিন নারী পুরুষ সমান হইতে পারে না। আমেরিকা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতেছে নারী পুরুষের সমান অধিকার চাই। আমাদের দেশে বাস্তব যেটা তাই বলতেছে, রাজনীতি করতেছি না। প্রধানমন্ত্রী মহিলা, স্পিকার মহিলা, শিক্ষামন্ত্রী মহিলা, যত বড় বড় দফতরে মহিলা। আমাদের দেশে এটাকে বলা হয় নারীর ক্ষমতায়ন। কিন্তু আমেরিকা যারা আমাদের গণতন্ত্র শিখায়, যারা গণতন্ত্র পাহারা দেয় আমাদের, যারা নারীবাদী আন্দোলনকারীদের টাকা দেয়, ওদের দেশে 250 বছরে একটা মহিলাও পাইল না রাষ্ট্রপ্রধান বানাইতে। প্রশ্ন আসে? এক্ষেত্রে জবাব হলো আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে ইরশাদ করেছেন, আবু দাউদ শরীফের হাদিস, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আলাইহিম ইমরাআ। যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসাবে, সেই জাতি কোনোদিন সফল হবে না। যুক্তরাষ্ট্রের যারা দেশ তৈরি করলো, যারা যুক্তরাষ্ট্রের পলিসি মেকার,
যারা যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্ক, যারা যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণ করে, তারা সফলতার জন্য, দুনিয়ার সফলতার জন্য ইসলামকে গ্রহণ না করলেও ১৫০০ বছর আগে আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নত রেখে গেছেন, যে হাদিসে যে কথা বলেছেন, নারী নেতৃত্ব গ্রহণ করবে যারা, তারা কোনোদিন সফল হবে না, সেই হাদিসটাকে অনুসরণ করেছে। তাহলে আর আজ সেজন্য আমেরিকা ৭৫ বছর হয় সারা বিশ্বকে শাসন করে চলছে। জাতি হিসেবে তারা সফলতার, এটাই তাদের মূলভূত কারণ। আমার কথায় রাগ করলেন? রাগ তো একটু হইতেই পারেন, কারণ আপনারা কেউ বিএনপি, কেউ আওয়ামী লীগ, আর দোনো দলের নেত্রী নারী, কিছু তো রাগগ্রস্ত হইতেই পারেন, ঠিক কিনা আপনারা? যাক, যা সত্য তা বললাম। তাহলে আমি যা বুঝালাম, কাফের মুশরিকরাও ইসলামের কিছু কিছু মানে, কোরআন হাদিসের কিছু কিছু মানে পার্থিব উপকারের জন্যে। তাহলে আমরা 3টি কথা পেলাম। কয়টি? কোরআন হুদাল্লিল মুত্তাকিন, কোরআন হুদাল্লিল মুসলিমিন, কোরআন হুদাল্লিন নাস। কোরআন পৃথিবীর সব মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, সকল মুসলমানদের জন্য পথ প্রদর্শক, সকল মানুষের জন্য পথ প্রদর্শক। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসে যে আল্লাহ তাআলা তো শুরুতেই বলতে পারতেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিন-নাস, এই কোরআন সব মানুষের জন্য পথ প্রদর্শক। ওই মানুষের মধ্যে তো সব আছে, আলেম আছে, জালেম আছে, আস্তিক আছে, নাস্তিক আছে, কাফের আছে, মুশরিক আছে, বেঈমান আছে, সুদখোর, ঘুষখোর, সব আছে। কিন্তু শুরুতেই তো বলতে পারতেন হুদাল লিন-নাস, তা না বলে ক্লাসিফাইড, শ্রেণীবিন্যাস করছেন কেন? প্রশ্ন আসে না? এ প্রশ্নের চমৎকার জবাব দিয়েছেন আল্লামা কাজী বাইজাবি। লেখেন, পৃথিবীর সব মানুষ, কাফের মুশরিক বেঈমানরাও আল্লাহর কোরআন থেকে পার্থিব জাগতিক দুনিয়ার উপকারটা নিতে পারবে। সুবহানাল্লাহ কইবেন না? পৃথিবীর সব মানুষ কোরআন থেকে উপকার লাভ করবে, কিন্তু তার চেয়ে বেশি উপকার লাভ করবে মুসলমানগণ। তারা দুনিয়াও পাবে, আখিরাতও পাবে। আর মুসলমানদের মধ্যে যারা তাকওয়ার মানদণ্ডে উত্তীর্ণ হয়ে মুত্তাকি হয়ে যাবে, তারা আল্লাহর কোরআনের 100% কল্যাণ পাবে। কোরআন কারীমের 100% লাভ তারা পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দেখেন একটা উদাহরণ দিই। কাফের মুশরিকরাও কি কোরআন হাদিস থেকে উপকার নেয়? জি, নেয়। এটা আপনারা বুঝেন না, আর কাফের মুশরিকরাও বুঝতে দেয় না। আমি 2টা উদাহরণ দিই। কথা বলেন, আরে বাবা কথা বলো। আপনার যদি চুপ হয়ে যান তা আমি তো ঠান্ডা হয়ে যাব। আমি কথা বলবো কেমন করে? আবার ওই পিছনে কিছু মানুষ আওয়াজ করেই যাচ্ছে, এদেরকে হয় বসান নয় বিদায় দেন। আর অল্প সময় আমি কথা বলবো। যা দাঁড়িয়ে আছেন পারলে বসেন, বাকি যারা ভিতরে আছেন আমাকে একটু সহযোগিতা করবেন। পারবেন না? কাফের মুশরিকরা কি কোরআন হাদিসের উপকার নেয়? জি, দুনিয়ারটা নেয়, পার্থিব নেয়। ঈমান নাই, পরকালে কোরআন থেকে কোনো উপকার তারা পাবে না। আমি 2টা উদাহরণ দিচ্ছি। একটি হচ্ছে নিকাহ, বিবাহ। এই যে বিয়ে বা বিবাহর কনসেপ্ট কাফের মুশরিকরা ইসলাম থেকে নিছে। আপনি বলবেন কেন, অন্য ধর্মে কি বিয়ে শাদী নাই? আছে। যেটা আছে ওই আদর্শ মেনে বিয়ে করা সম্ভব না। যেমন মহাভারতে এসেছে রাম কৃষ্ণ বিয়ে করেছে 12,000-এর কিছু বেশি। এখন কোন হিন্দুর পক্ষে রামকৃষ্ণের আদর্শ মেনে 12,000 বিয়ে করা সম্ভব? তো সোনারগাঁর মতো কয়টা ইউনিয়ন লাগবে তার? ইহুদি ধর্ম, ইহুদিরা নবী মানে মুসা আলাইহিস সালামকে, আরেকজনকে নবী মানে আরেকজনকে তারা খুব প্রাধান্য দেয়। বনি ইসরায়েলের নবী
যাকে ওল্ড টেস্টামেন্টে লেখা হয়েছে KD, তার মানে কিং ডেভিড। দাউদ আলাইহিস সালামকে ওরা ডেভিড বলে। কি বলে? এখন ওরা যদি তাদের ধর্মগ্রন্থ মেনে বিয়ে করতে যায়, তাহলে কি রকম বিয়ে হবে জানেন? বলবো? এটা তো বলবেনই, কারণ বিয়ের কথায় মজা পান। সুবহানাল্লাহ, বুড়া মানুষ হাসতো। বিয়েটা আল্লাহর এমন এক নেয়ামত যে 80 বছরের বুড়া প্যারালাইজ, এরও যদি বিয়ের কথা কন, ফোকলা দাঁতে একটা হাসি দিবে। স্টেজে সব মুরব্বী খুশি হয়ে গেছে বিয়ের কথা। ইহুদিরা যদি মুসা নবীর আদর্শ মেনে বিয়ে করতে যায়, মুসা আলাইহিস সালাম বিয়ে করেছেন হযরত শুআয়বের মেয়েকে। ওনার শ্বশুর বাড়ি ছিল মাদিয়ান, যে মাদিয়ানকে আমরা বলি মাদায়েন। নাম শুনছেন না? হযরত শুআয়ব ছিল ওনার শ্বশুর। তাফসীরের কিতাব সাক্ষ্য দেয়, বিয়ে করার পর তিনি 8 বছর শ্বশুর বাড়িতে ছিলেন। কত বছর? নবীর শানে সেই শব্দটা আমরা নিব না, আমাদের ক্ষেত্রে বলি, আমরা যদি শ্বশুর বাড়ি থাকি বউ নিয়া, আমাদের নাম কি হয়? ঘরজামাই। হযরত মুসার শানে এটা আমরা বলবো না। আমাদের ক্ষেত্রে যেই কথা বলা যায় নবীগণের শানে তা বলা যায় না। এটাই অনেক বক্তা বুঝে না। আর পরিষ্কার ফতোয়া কাজী খানে এসেছে, ইস্তিগফাফুল আম্বিয়াই কুফরুন, নবীগণের শান খাটো হয় এই রকম কথা বলাও কুফরি। কথা বলাও কি? তাহলে মুসা নবীর শানে আমি ঘর জামাই শব্দ ব্যবহার করতে পারি না। আমরা যদি থাকি আর ঘর জামাইয়ের কদর কি বাংলাদেশে? আরে ভাই, কথাই আছে, শ্বশুর বাড়ি রসের হাড়ি 3 দিন পরে পাইছি। ফাঁস করছেন তথ্য, আপনারা ঘর জামাইরে ঝাড়ু দিয়া পিটান। এখন যদি ইহুদিরা মুসা নবীর আদর্শ মেনে বিয়ে করতে যায়, প্রত্যেক ইহুদিকে বিয়ে করে শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকতে হবে কত বছর? তা কি আদৌ সম্ভব? এবার আসেন ডেভিড। দাউদকেও নবী মানে। দাউদ আলাইহিস সালাম কোরআন শরীফে এসেছে 100 বিয়ে করেছিলেন। কোরআন শরীফেরটাই মহাসত্য। আর বাইবেলে এসেছে 370টা বিয়ে করছেন। ওরা তো কোরআন শরীফ মানবে না, ওরা মানবে কি? তা বাইবেল মেনে যদি দাউদের অনুসরণে বিয়ে করতে যায়, এক এক ইহুদিরে বিয়ে করতে হয়। রইল বৌদ্ধ ধর্ম। ওদের যে গৌতম বুদ্ধ ছিল, এই বেটা বিয়ে করার পর ভাষণ রাত করতে পারে নাই, পাগল ছাগল হয়ে জঙ্গলে গেছে গা। তাহলে তার অনুসরণ করে বিয়ে করতে গেলে বৌদ্ধদের বিয়ে করা যাবে, বউ পাওয়া যাবে না। সারা দুনিয়ার কাফের মুশরিকরাও এই ক্ষেত্রে আদর্শ নিল ইসলাম থেকে, ঠিক না? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আন-নিকাহু মিন সুন্নতি, বিয়ে করা হচ্ছে আমার একটি উত্তম সুন্নাত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত থেকে মুখ ফিরালো, নিরুৎসাহিত হলো, সুন্নতকে মানল না, সে আমার উম্মত নয়। কথা বুঝতেছেন? তাহলে সারা দুনিয়ার কাফের মুশরিক বেঈমানরা ইসলাম গ্রহণ না করলেও আদর্শ হিসেবে ইসলামের এই কাজটা গ্রহণ করছে কিনা? হ্যাঁ, কথা বলেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিন নাস, হুদাল্লিল মুসলিমিন। যেহেতু কাফের মুশরিকরাও এই পৃথিবীতে পার্থিব কল্যাণের জন্য কোরআন হাদিস মানবে, পরকালে কিছুই পাবে না তারা ঈমান না থাকার কারণে। সেজন্য আল্লাহ বলেছেন, কোরআন সব মানুষের জন্য হেদায়েতকারী। কিন্তু মানুষের মধ্যে যারা কালেমায় বিশ্বাসী, সে মুসলমানেরা কোরআন থেকে সবচেয়ে বেশি হেদায়েত পাবে।
আর সেই মুসলমানদের মধ্যে যারা আল্লাহকে ভয় করে তাকওয়াবান মুত্তাকি হয়ে যাবে, তারা আল্লাহর কোরআনের 100% হেদায়েত পেয়ে যাবে। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন শুরুতেই হুদাল্লিল মুত্তাকিন। এখন কি মুত্তাকি হবেন? কথা বলে না। এই যে রাত পার করে দিচ্ছেন হাজার হাজার মানুষ কোরআন শরীফের ভালোবাসায়, আমরা দল যার যাই হোক, এটাই বাংলাদেশের সবচেয়ে ইতিবাচক দিক। কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয় পার্টি, কি জামাত, দল যার যাই হোক, আল্লাহর কোরআনকে তারা জীবন থেকে বেশি ভালোবাসে, ঠিক কিনা? কেউ ভুল ব্যাখ্যায় আছে, কেউ পথভ্রষ্ট হয়ে কোরআন থেকে দূরে আছে, কিন্তু কোরআনের জন্য ভক্তি শ্রদ্ধা আছে। এখন আমাদের উচিত কি হবে? কোরআন শরীফের সবটুকুন হেদায়েত পাওয়া, ঠিক কিনা? সেজন্য অবশ্যই আমাদের মুত্তাকি হতে হবে কিনা বলেন। এখন মুত্তাকি কাকে বলে ভালো করে শোনেন, বলবো। আমি ইমাম ফখরুদ্দিন রাজি তাফসির কাবিরে এই হুদাল্লিল মুত্তাকিনের ব্যাখ্যায় মুত্তাকির 11টা সংজ্ঞা দিয়েছেন। কতটা? আমি ওই 11টা থেকে একটা সংজ্ঞা দিব। আর আমি কোরআন হাদিস পড়ে মুত্তাকি সম্পর্কে যা বুঝছি আমার পক্ষ থেকে একটা সংজ্ঞা দিব। বলবো? আগে আমারটা বলি, পরে ইমাম রাজিরটা বলি। রাজুলুন আকাররা বিশ-শাহাদাতাইন সুম্মা সাদ্দাকা বিহিমা বিকলবিহি সিদকান জাযিমান খালিয়াম মিনাশ শুকুক সুম্মা ইমতাসালাল আওয়ামির ওয়াজতানাবান নওয়াহি ইউকালু লাহু রাজুলুন তাকিয়ুন ফাহুয়াল মুত্তাকি ইউকালু লাহু ফাহুয়া রাজুলুন তাকিয়ুন ইউকালু লাহুল মুত্তাকি। যে ব্যক্তি কালেমাকে মুখে স্বীকার করবে, কালেমা অন্তরে বিশ্বাস করবে, পুরা ঈমান আনার পরে কোরআন হাদিসের সব হুকুম মানবে, নিষেধ ছাড়বে, তারই নাম মুত্তাকি। আমরা মুত্তাকি চিনি না। থোতা একটু দাড়ি, লম্বা একটা পাগড়ি, জুব্বা একটা তসবিহ হাতে, মনে করি কুতুবুল আকতাব, ঠিক কিনা? আর যদি মুরিদ 10টা থাকে তাইলে তার কথাই নাই। হের নাম হয় রাহনুমায়ে শরীয়ত। হ্যাঁ, পীরের অভাব আছে বাংলাদেশে? বাংলাদেশে বর্তমানে সরকারের জরিপে পীর আছে 1,98,000। আপনারা যে কিছুই বললেন না, নাউজুবিল্লাহ বললেন না, সুবহানাল্লাহ বললেন না, আলহামদুলিল্লাহ বললেন না, ব্যাপারটা কি? কত আছে? 1,98,000। এখন প্রশ্ন হচ্ছে, এটা সরকার পাইলো কেমনে? প্রশ্ন আছে না? সরকার স্মার্ট কার্ড বানাইছে না? আইডি বানানোর সময় ফর্ম পূরণে একটা ঘর ছিল পেশা, 1,98,000 লোক লেখছে পিরালি করি। সরকার গুনে পাইছে পীর আছে 1 লক্ষ। আমার মনে হয় সামনে যদি সরকার আসতে পারে এদের থেকে ট্যাক্স নিবে, এজন্য গুনে টুনে রেডি করছে। পীর সাহেবদের কাছ থেকে আমিও মনে করি ট্যাক্স নেওয়া দরকার। ট্যাক্স না দিয়া খাইয়া লইয়া পীর সাহেব গরুর এমন তেল হইছে, ইসলামের পক্ষে এক কদম আন্দোলনে নামে না। দাওয়াত খায়, দাওয়াত খায়, মুরিদ জোটায়, হাদিয়া গনে। কিন্তু পৃথিবীর ইতিহাস দেখেন, হক্কানি সমস্ত আল্লাহওয়ালা পীর সত্যের পক্ষে কারাগারে গিয়েছে, ফাঁসিতে ঝুলেছে, জেলে জীবন যাপন করেছে। গাছে পাক শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ, ওনার যুগের যারা ফিলোসফার ছিল, ফালসাফি দার্শনিক, তারা ইমাম আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহকে কাফের ফতুয়া দিয়েছেন। নাউজুবিল্লাহ। শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাদের বিরুদ্ধে বহস করছেন, মুনাজারা করছেন, কিতাব লিখে গেছেন, বিখ্যাত কিতাব গুনিয়াতুত তালিবিন। আমার বড় আফসোস, বাংলাদেশে যারা সুন্নি দাবি করে নিজেদেরকে, এদের খুব কম সংখ্যক লোকের কাছে গাউসে পাকের লেখা গুনিয়াতুত তালিবিন পাওয়া যাবে।
পুরা হাদিস মোতাবেক আমল কি হবে, জীবনযাপন কিভাবে হবে, সব তিনি লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুজাদ্দেদ আল ফেসানি রাহমাতুল্লাহ কত বড় পীর ছিলেন। এই লোকটা বাদশাহ আকবর ওনাকে জেলখানায় ভরে রাখছেন, জেল খাটছেন তিনি মুজাদ্দেদ আল ফেসানি। কেন? বাদশাহ আকবরের এক ছেলের নাম ছিল দারা শেকো। কি নাম? এই দারা শেকো হিন্দুদের সাথে চলতে চলতে হিন্দুদের প্রতি দুর্বল হয়ে গেছিল। তখন সে একটা ধর্ম আবিষ্কার করে তার বাপের নামে শুরু করলো, এর নাম দ্বীন-ই ইলাহী। ওই ধর্মের নিয়ম ছিল কেউ হজে যেতে পারবে না। ওই ধর্মের নিয়ম ছিল প্রকাশ্যে কোরআন তেলাওয়াত চলবে না। ওই ধর্মের নিয়ম ছিল এক মুসলমান আর এক মুসলমানকে দেখলে বলবে আসসালামু আলাইকুম বলবে না, বলবে আল্লাহু আকবার বলবে একজন, জবাব দেবে আরেকজন জাল্লা জালালুহু। তারপরে বাদশাহ আকবর নিয়ম করলো যে তাকে তাজিমে সাজদা করতে হবে। সব যুগেই স্বৈরাচার, তাগুত, বেঈমান শাসকদের পক্ষে কিছু দালাল দরবারি মৌলবি পাওয়া যায়। বাদশাহ আকবরও পাইছে। ওরা ছিল দুই ভাই, মোল্লা আবুল ফজল ফয়জি, মোল্লা আবুল ফজল আল্লামী, দুই ভাই। এ ছিল বাদশাহ আকবরের সকল হারাম কাজের ফতুয়াকে জায়েজ ফতুয়া দিত। গাউস মুজাদ্দেদ আল ফেসানির সাথে বাহাস হলো, বাহাসে তারা হেরে গেল। মুজাদ্দেদ ঘোষণা করলেন ইসলামের বাইরে কারো মন গড়া মতবাদ চলবে না, মানুষ হয়ে মানুষকে সাজদা করতে পারে না। তাকে জেলে রাখা হলো। 40 দিন পর দিল্লি কারাগারের জেলার চিঠি লিখলো বাদশার কাছে, জাহাপনা জলদি মুজাদ্দেদের বের করেন। বলে কেন? বলে তার সোহবতে যে দিল্লির বড় বড় চোর ডাকা শয়তান বদমাইশ সব অলি হয়ে যাচ্ছে। মুজাদ্দেদকে আর বের করার সৌভাগ্য বাদশাহ আকবরের হয় নাই। মুজাদ্দেদের বদদোয়ায় সে মরল। বাদশাহ আকবর না, ওরে বলি আমি বাদশাহ অজগর। ওর ছেলে জাহাঙ্গীর ক্ষমতা নিল। মুজাদ্দেদ আল ফেসানির তাওয়াজ্জু দোয়াতে জাহাঙ্গীর তওবা করে মুসলমান হয়ে গেল। দিল্লির মসনদে দ্বীনের ঝান্ডা গেড়ে দিলেন মুজাদ্দেদ আল ফেসানি। কিন্তু জেল খাটছেন কিনা? খাটছে। আর আমরা যারা পিরালি করি শুধু হাদিয়া তোফা নেই আর টাকা গুনি, ঠিক কিনা? তারাও পীর, আমরাও পীর। হযরতে সৈয়দ আহমদ বেরেলী রাহমাতুল্লাহ ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছেন। সৈয়দ আহমদ বেরেলী, তার খলিফা শাহ কারামত আলী জনপুর রহমতুল্লাহ, যার হাতে একটি মতে 2 কোটি আরেকটি মতে 3 কোটি লোক ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে। সৈয়দ আহমদ বেরেলীর উত্তরসূরি পরবর্তীতে শাহ কারামত আলী জনপুরি, নূর মোহাম্মদ নিজামপুরি, নূর মোহাম্মদ ঝানঝানভি, তার অনুসারীরাই ইংরেজ খেদাও আন্দোলন করে ফিরিঙ্গি বেনিয়াদেরকে উপমহাদেশ থেকে বিতাড়িত করেছে। তারাও পিরালি করছেন, ঠিক কিনা? তাহলে দাড়ি টুপি জুব্বা কুর্তা দেখলে মনে করবেন না মুত্তাকি। এই যে দাড়ি টুপি জুব্বা কুর্তা, এটা ধরবেশ আর একটা দরবেশ। পার্থক্য আছে। একটা কি দরবেশ, এটা ভালো, আর একটা ধরবেশ। সহজ কোনটা? বেশ ধরা। তার মানে কি দাড়ি টুপি জুব্বা লাগবে না? লাগবে। দাড়ি টুপি জুব্বা কুর্তা যা কিছু আছে সুন্নত তরিকায় তা হচ্ছে লেবাসুত তাকওয়া। কিন্তু দাড়িতে তাকওয়া নাই, পাগড়িতে তাকওয়া থাকে না, জুব্বায় তাকওয়া থাকে না। তাকওয়া থাকে দিলের মধ্যে। কোথায়? তাহলে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ সে কথাটাই বলেছেন, প্রকৃত মুত্তাকি কে? আমরা মুত্তাকি চিনি না। আমরা মনে করি একটু নামাজ রোজা করলেই তো লোকটা পরহেজগার মুত্তাকি, নাম দিয়ে আমরা আল্লাহ ভীরু ব্যক্তি। না, মুত্তাকির সংজ্ঞাই হচ্ছে ঈমান আনার পরে
শরীয়তের হুকুমগুলো মানতে হবে, নিষেধগুলো ছাড়তে হবে, তার নাম মুত্তাকি। মুত্তাকি কিভাবে হতে হয় তা তো জানি না, সেজন্য আমরা দেখি যে লোকটি আমাদের দেশে 30 বছর যাবত নামাজ পড়ে, সে লোকটাই আবার সুযোগ পেলে সুদ খায়, ঘুষ খায়, পাল্লায় ওজনে কম দেয়, আরেকজনের বাড়ির সীমানা ধাক্কা ধাক্কি করে। আছে আপনাদের সমাজে? বিচার আচারে গেলে দুই দিক থেকে 2 পাইস, অথচ নামাজও ঠিক, রোজাও ঠিক। এ লোকটা কি মুত্তাকি? না, সে হুকুম মানতেছে, নিষেধ ছাড়তেছে না। আবার সমাজে কিছু ভণ্ড দেখবেন, বলবে আমি চুরিও করি না, মিথ্যাও বলি না, যদিও নামাজ পড়ি না। তার কি অবস্থা? সে নিষেধ ছাড়তেছে, আদেশ মানতেছে না। তাহলে মুত্তাকি কে? এটা আমার সংজ্ঞা, আমি এটা নিজের না, বাক্যটা আমার, কিন্তু কথাটা কোরআন হাদিসের। রাজুলুন আকাররা বিশ-শাহাদাতাইন সুম্মা সাদ্দাকা বিহিমা বিকলবিহি সিদকান জাযিমান খালিয়াম মিনাশ শুকুক সুম্মা ইমতাসালাল আওয়ামিরা ওয়াজতানাবান নাওয়াহি ফাহুয়া রাজুলুন তাকিয়ুন ইউকালু লাহুল মুত্তাকি। যে লোকটা পুরাপুরি ঈমান আনার পরে শরীয়তের হুকুমগুলো মানবে, নিষেধগুলো ছাড়বে, সে লোকটার নাম মুত্তাকি। মুত্তাকি সেই ব্যক্তি যার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। ইমামে ফখরুদ্দিন রাজি মুত্তাকির 11টা সংজ্ঞা দিয়েছেন। 11তম সংজ্ঞায় লেখেন, মান সালাকা তরিকাল মুস্তাফা ফাহুয়াল মুত্তাকি। যে ব্যক্তি আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ, নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান সুন্নাতকে পুরাপুরি অনুসরণ করলো, তার নাম মুত্তাকি। তার আরেক নাম সুন্নি, তারই অপর নাম জান্নাতি। আমার দেশেতে এমন সুন্নির অভাব নাই যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, মুখে দাড়ি নাই। দাবি করতেছে সুন্নি, এক ওয়াক্ত নামাজ, মুখে দাড়ি নাই, সুদও খায়, ঘুষও খায়, সুযোগ পাইলে কলকিও টানে, ঢোলও পিটায়, দাবি করতেছে আমি সুন্নি। না, আমি মনে করি তুমি ভালো ওহাবি হইতে পারো নাই। আমরা যারা খারিজি ওয়াহাবি তাদেরকেও বাতিল মনে করি, যারা বেদাতি তাদেরকেও বাতিল মনে করি। খাঁটি আহলুস সুন্নাল জামাতের অনুসরণ করতে হবে। এই খারিজি বলতে আবার কওমি মাদ্রাসাকে ঢালাও খারিজি মনে করবেন না। এই খারিজি হচ্ছে খারিজি ফেরকা, যারা ইবনু আব্দুল ওয়াহাব নজদির অনুসারী, যাদেরকে আমরা ওয়াহাবি বলি, তারাও বাতিল ফেরকা। আর যারা সুন্নতের বাইরে যে নামাজ নাই, রোজা নাই, কোরআন হাদিসের আমল নাই, দাড়ি নাই, জিকির নাই, ফিকির নাই, কিন্তু নিজেদেরকে সুন্নি দাবি করে ঢোল ডক্কর পিটায়, তাদেরকে আমরা বেদাতি মনে করি, সুন্নি মনে করি না। খাঁটি সুন্নি হইতে হবে, ঠিক না? মুত্তাকি হওয়া ছাড়া সুন্নি হবার কোনো সুযোগ নাই। আবার বলছি সংজ্ঞাটা হৃদয়ে লিখে নাও, এটা আমার সংজ্ঞা না, ইমাম রাজি 11 নম্বর সংজ্ঞা দিচ্ছেন। তার মানে রাজির কাছে, ফখরুদ্দিন রাজির কাছে এরপরে আর সংজ্ঞা নাই। 11 নম্বর সংজ্ঞা, মান সালাকা তরিকাল মুস্তাফা ফাহুয়াল মুত্তাকি। যে ব্যক্তি আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ, নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে যে তরিকা রেখে গেছেন, সুন্নত রেখে গেছেন, উসওয়াত রেখে গেছেন, সেই উসওয়াতের, সেই সুন্নতের, সেই তরিকার যে অনুসরণ করলো, তার নাম মুত্তাকি। তার আরেক নাম সুন্নি, তার আরেক নাম জান্নাতি। যে খাঁটি মুত্তাকি আর সুন্নি, আমার আল্লাহর ওয়াদা, 1 সেকেন্ডের জন্য আল্লাহ তারে জাহান্নাম দিবেন না। ওয়াদা কার? এই কোরআন শরীফ সাক্ষ্য। আল্লাহ পাক বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। মাইক অপারেটর কি মুরব্বি নাকি?
হে কি করে? এ তো কমায় রাখতেছে আস্তে আস্তে। এত বুড়া মানুষ কি মাইক অপারেটর হয় নাকি? এটা ধরছেন কেন আপনি? আগে তো ভালো ছিল। যান পিছে যান। আপনার কানের পাওয়ার দিয়ে তো আমার মাইক মাপলে হবে না। আমাদের কানের পাওয়ারে মাইকের আওয়াজ হইতে হবে। বাড়ান, এটা আওয়াজ বাড়ান। আর 10 মিনিট। জি, আমি একটু হয়রান হয়ে গেছি আজকে। আর অনেক রাত হয়েছে। আমি তো চাইছিলাম 10টায় বসতে, কামরুল রিকোয়েস্ট করছে 10:30টায়। বসতে বসতে হয়ে গেছে 11:15। এরপরে মাঝখানে আবার ব্রেক, অনেক সমস্যা, ঠিক না? তা আপনারা চরম ধৈর্য ধরছেন, জায়গা নাই, দাঁড়ায় আছেন মানুষ, আলহামদুলিল্লাহ। আর 10 মিনিটে আমি বিদায় দিচ্ছি। ঘন্টার পর ঘন্টা ওয়াজ শুনে লাভ নাই। বেশি সময়ে কম কথা শোনার চেয়ে কম সময়ে বেশি কথা শোনা ভালো। এখন আওয়াজ ঠিক আছে, আপনি আর ধরবেন না, পিছে যান, যান পিছে। আপনি এসে মাইক ধরছেন কেন? আমাকে তো কষ্টে ফেলে দিলেন। যান পিছে যান। আপনি আইসাই ডিস্টার্বটা হয়েছে। 3 হাত পিছে বসাও তারে। সম্মানিত সুধী, এখন আওয়াজ ঠিক আছে, এটা আগের মতো আওয়াজ। কথা শুনতেছেন? মুত্তাকি, যে মুত্তাকি সেই সুন্নি, যে সুন্নি বিনা আযাবে ফার্স্ট চান্সে জান্নাতি। রাসূলুল্লাহর উম্মত যারা গুনাহগার, তারা জান্নাতের অপেক্ষায় আছে। আর রাসূলুল্লাহর উম্মত যারা মুত্তাকি, জান্নাত তাদের অপেক্ষায় আছে। পার্থক্য নাই? উম্মতে মুহাম্মাদি যারা গুনাহগার, ওরা জান্নাতের অপেক্ষায় আছে। আর উম্মতে মুহাম্মাদি যারা মুত্তাকি, জান্নাত তাদের অপেক্ষায় আছে। মুত্তাকি হওয়াটা সহজ কথা না। আপনি মুত্তাকি মানে আপনি আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন তাজরি মিন তাহতিহাল আনহার উকুলুহা দাইমুন ওয়া জিল্লুহা। আল্লাহ পাক বলেন, সেই জান্নাত, যে জান্নাতের সুবহানাল্লাহ ওয়াদা করা হয়েছে মুত্তাকিদের জন্য। ওয়াদা কে করেছেন? জান্নাত দিবেন কাদের? তিনি তো ওয়াদা খেলাফ করবেন না। সেই জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ পানির ফোয়ারা প্রবাহিত, সুবহানাল্লাহ। আর সে জান্নাতের খাদ্যটাও চিরস্থায়ী। আল্লাহ পাক বলেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة أرضها السماوات والأرض أعدت للمتقين। سبحان الله। আল্লাহ বলেন, হে ইমানদার বান্দারা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মিন রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমরা তোমাদের রবের মাগফিরাত আর জান্নাতের দিকে দৌড়াও। আল্লাহু আকবার। কেউ দৌড়াইতে বলছেন? যে জান্নাতের প্রশস্ততা আকাশ ও জমিনের দৈর্ঘ্যের চেয়েও বেশি। সুবহানাল্লাহ। আকাশ ও জমিনের প্রশস্ততা যা, ওই জান্নাতের প্রশস্ততা ততটুক, লম্বা কতটুক আল্লাহই ভালো জানে। আল্লাহ বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত বানানো হয়েছে মুত্তাকিদের জন্য। তাহলে গুনাহগাররা আছে জান্নাতের অপেক্ষায়, জান্নাত আছে মুত্তাকির অপেক্ষায়। আমার কথা ঠিক না বেঠি? গুনাহগাররা আছে জান্নাতের অপেক্ষায়, আর জান্নাত আছে মুত্তাকুনদের অপেক্ষায়। বলেন সুবহানাল্লাহ। ওই রকম মুত্তাকিদের কিছু চারিত্রিক আলোচনা আল্লাহ আবার করে দিয়েছেন। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। যারা আল্লাহর বান্দাদের জন্য, আল্লাহর দ্বীনের জন্য খরচ করে সচ্ছল অবস্থায়, অভাবের সময়। সুবহানাল্লাহ। মুসলমানে ঝগড়া হলে তারা রাগ দমন করে আর মানুষকে নিঃশর্ত মাফ করে দেয়।
সুবহানাল্লাহ বলবেন। রিয়াদুস সালিহিন হাদিসের কিতাবে এসেছে, আমাদের সারা দুনিয়ার যুবকদের মহান নেতা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার নাম শুনলে অন্তর্চক্ষু কাঁদে। অজু করতেছেন, অজু করতেছেন, তো পানি ছিল লোহার পাত্রে। কিসে? লোহার পাত্রে ধরে অজু করাচ্ছে খাদেম। এই হাদিস থেকে আমরা আরেকটা মাসালা শিখি, উজরাত, ইআনাত, ইস্তিআনাত ফিল উমুরিল ইবাদাহ, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে সাহায্য নেওয়া, কারো সহযোগিতা নেওয়া জায়েজ। এটা কি? জায়েজ। কিন্তু ইবাদত দুই প্রকার, একটা মাকসুদা, একটা গায়র মাকসুদা। যেমন মাকসুদা হচ্ছে নামাজ। নামাজ আপনারটা আপনাকেই পড়তে হবে। আপনি উঠতে পারেন না, বসতে পারেন না, খাদেম একটা রাখলেন যে আমারে একটু উঠায় দিয়ে বসে, নামাজ হবে? আপনি উঠতে পারেন না, বসতে পারেন না, এই ইবাদত আপনাকেই করতে হবে বসে বসে। কিন্তু অজুটাও ইবাদত, কিন্তু গায়রে মাকসুদা। ওই ক্ষেত্রে আপনি খাদেমের সহযোগিতা নিতে পারেন। কথা বুঝতে পারছেন? এখন অজু করতেছেন ইমাম হোসেন, আর খাদেম পানি দিচ্ছে। খাদেমের ভুলে পাত্রটা উপরে উঠছে, লোহার পাত্র ইমাম হোসেনের দাঁতে লেগে দাঁত শহীদ হয়ে গেছে, রক্ত ঝরতেছে। কারা এরা? কোনো স্বেচ্ছাসেবক নাই, কোনো ব্যবস্থাপনা নাই। সম্মানিত সুধী, একটা তরতাজা দাঁত পড়ে গেলে কেমন ব্যথা লাগে? রক্ত আর পানি, পানি লাল হয়ে গেছে রক্তে, রাগে ব্যথায় ইমাম হোসেন কাঁপতেছেন। বিচক্ষণ খাদেম কোরআন শরীফের আয়াত পড়া শুরু করে দিল। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ। সত্যিকার মুমিন মুহসিনগণ, সুবহানাল্লাহ, কাযিমিন আল গায়জ, রাগ দমন করে। কি করে? রাগ দমন। সুবহানাল্লাহ। আয়াত প্রত্যেক ইমাম হোসেনের মুখে হাসি যেন বিজলির চমকের মতো ফুটে উঠছে, রাগ চলে গেছে। খাদেম চিন্তা করলে এবার রাগ তো দমন হয়েছে, জরিমানা তো দিতেই হবে, দাঁতের বদলে দাঁত, নতুবা নগদ। সামনের আয়াত পড়তে লাগলো, ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সত্যিকার মুত্তাকি মুহসিনগণ আরেক মুসলমানকে বিনা শর্তে মাফ করে দেয়। ইমাম হোসেন বললেন, রে খাদেম, চিন্তা করিস না, তোরে মাফও করে দিলাম, রাগ দমন করলাম। এই ছিল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আখলাক, চরিত্র। সুবহানাল্লাহ। এমনি এমনি আল্লাহ ঘোষণা করছেন, আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমার নয়নের পুত্তলি, দুই পুত্তলি হাসান হোসেন, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, বেহেশতের যুবকদের দুই নেতা হাসান হোসেন। এই ছিল হযরত হোসেনের সুমহান চরিত্র। এটাই মুত্তাকিদের চরিত্র হওয়া উচিত। ক্ষমতা আছে, প্রতিশোধ নিবেন না, এটা মুত্তাকির কাজ। জরিমানা নেবার অধিকার আছে, মাফ করে দিবেন, এটা মুত্তাকির কাজ। আক্রোশ, হিংসা, বিদ্বেষ, নিন্দা, এগুলো মুত্তাকির কাজ না, এগুলো ফাসিক ও ফুজ্জারের কাজ। মুত্তাকি হবেন, যে মুত্তাকি হন, তাকওয়া, আল্লাহর ভয় অন্তরে পয়দা করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় আসলেই আপনি গুনার কাজ আর করতে পারবেন না। প্রত্যেক জায়গায় গুনাহ, আল্লাহর ভয় যে তাকওয়া, এটা আপনাকে আটকায় দিবে। কি করে দিবে?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আর যে ব্যক্তি আল্লাহর সামনে কাল কিয়ামতের দিন দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, হিসাব নিকাশের পর জান্নাত হবে তার বাড়ি। وَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। আর যেই হতভাগা দুনিয়াতে শরীয়তের সীমানা লঙ্ঘন করলো, দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দিল, আল্লাহ পাক বলেন হিসাব নিকাশের পর জাহান্নাম হবে তার বাড়ি। অতএব আমরা যদি মুত্তাকি হতে পারি, আল্লাহর কোরআনের পুরা হেদায়েত পেয়ে যাব। আরেক কথায়, কোরআন শরীফের পূর্ণ অনুসরণ করলেই আমরা পুরা মুত্তাকি হয়ে যাব। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার ওদিক চেপে বসুন, সোজা জনগণের দিকে বসুন। এই কাগজগুলো পকেটে রাখেন, এগুলো মানুষ ফেলে দিলে গুনাহ হবে। বিসমিল্লাহ লেখা। আমি আর আপনাদের কষ্ট দিচ্ছি না, বরং এই মুহূর্তে আমি মুনাজাতের প্রস্তুতি নিয়ে নিচ্ছি। আপনাদেরকে বিদায় লগ্নে সোনারগাঁওবাসী, অনেকদিন পর আমি এসেছি তো কিছু জরুরি কথা বলে যাই। মনে রাখবেন একটি কথা, আমি বলে থাকি বাংলাদেশ এখন সাফা হুফরাতিম মিনান নার, জাহান্নামের কিনারায় দাঁড়ায় আছে। এটা মানেননি? তো বাংলাদেশটা রক্ষা করা দরকার না? এই বাংলাদেশ রক্ষার ক্ষেত্রে কি আপনি দেখবেন কে আলিয়া, কে কৌমি, কে সাদা টুপি, কে গোল টুপি, কে লম্বা টুপি, কে পাঁচকল্লি, কে সাতকল্লি? নাকি দেশ রক্ষা করতে হবে? কথা বলেন। শত্রু আসছে ঘরে আগুন দিতে, ওখানে কি আপনি দেখবেন কে আপন ভাই, কে সৎ ভাই? যদি শত্রু না ঠেকান, ঘর জ্বললে তো সবাই গেলেন। বাংলাদেশ এখন জাহান্নামের কিনারায়। আপনাদেরকে দলীয় মতভেদ থাকতেই পারে ভাই, পীর এক একজনের এক একটা, এক একজনের দল এক একটা, কিন্তু আমার একটা স্লোগান আছে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের পক্ষ থেকে, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। আমার মাসলাক আমার কাছে, তোমারটা তোমার কাছে, আমার দল আমার কাছে, তোমার দল তোমার কাছে, তোমার দল তোমার কাছে, কিন্তু তিনটা ইস্যুতে এক হইতে হবে। কয়টা ইস্যু বলবো? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। 2, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হয়ে যাব। আমাদের মৌলিক দাবিগুলো বাংলাদেশে আদায় হচ্ছে। দেশ স্বাধীনের আগ থেকে এদেশের মুসলমানের দাবি, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করো। কোন সরকার আমাদের দাবি আদায় করছে? কেন করে নাই? আমরা এক হইতে পারি নাই, ঠিক কিনা? সব শুধু গালিগালাজ। হে কয় তুই ওহাবি, এ কয় তুই মাজার পূজারি, খাট পূজারি, এ কয় তুই ইহুদির দালাল, এ কয় তুই খ্রিস্টানের দালাল। দেখেন না, আগে হয়তো মাসলাকে মাসলাকে দ্বন্দ্ব, এখন হচ্ছে একই মাসলাকে দ্বন্দ্ব, বক্তার পিছে বক্তা লেগে গেছে। নির্বাচনের আছে 1 মাস, এখন মৌলবীদের এত মারামারির দরকারটা কি? তাহলে বোঝা যায় কাজগুলো ইনটেনশনাল, কেউ করাচ্ছে কাজগুলো যেন আলেমরা নিজেদের মধ্যে ঝগড়াঝাটিতে থাকে আর তাগুত তার কাজ আদায় করে ফেলতে পারে, ঠিক না? কাজটা কি ইনটেনশনাল না? না ভাই, আর বিজাতিকে, কাফের মুশরিককে, তাগুতকে সুযোগ দিয়েন না। যদি দেন তো অস্তিত্ব থাকবে না। দেশ যদি কাফেরের হাতে যায়, আমেরিকার দৃষ্টি বাংলাদেশের দিকে। দেশটাই যদি বেঈমানের হাতে চলে যায়, তো মাদ্রাসা তো কওমিও থাকবে না, আলিও থাকবে না। আরে ভাই, টুপি নিয়ে ঝগড়া করো, কল্লাই তো থাকবে না, তো টুপি লাগাইবা কই? কথা বলেন, কল্লা থাকবে? টুপি লাগাইতে কল্লা লাগবে? আপাতত মাসলাকগত দ্বন্দ্ব ভুলে 3টা ইস্যুতে এখন আমাদের মৌলিক দাবিগুলো আমরা আদায় করে ছাড়বো বাংলাদেশে। 3, বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ হইতে হবে।
আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে কাজ করছে তিনটি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট আর কুখ্যাত হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই জন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না তারা কি? তারা মানুষকে ধোঁকা দিচ্ছে, ধোঁকা দিয়ে কাফের বানায়। আচ্ছা শুনছেন আলেম ওলামা কোনোদিন মিছিল বের করছে হিন্দুদেরকে অমুসলিম ঘোষণা করো? কেন? হিন্দুরা আছে অমুসলিম পরিচয়ে। এই দেশের আলেম ওলামা মিছিল করছে শুনছেন খ্রিস্টানদের অমুসলিম ঘোষণা করো? কারণ ওরা কি পরিচয় আছে? অমুসলিম পরিচয়। কিন্তু কাদিয়ানীরা ইহুদি খ্রিস্টানের চেয়ে নিকৃষ্ট কাফের। এদেরকে বলা হয় জানা দেখা জিন্দিক। আর শরীয়তের দৃষ্টিকোণ থেকে জিন্দিকের মাফ নাই, তাদেরকে হত্যা করা ওয়াজিব। তা আমরা তো আলেমরা এখনো বলতেছি না যে কাদিয়ানীদেরকে মৃত্যুদণ্ড দাও, বলা তো দরকার ছিল সেইটা। আমরা বলতেছি কমসে কম অমুসলিম ঘোষণা করো, যেন তাদের চক্রান্ত খপ্পর থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। এটা কি আমাদের অধিকার নাই? তো তোমরা ধর্মনিরপেক্ষতার নামে হিন্দুদের অধিকার রক্ষা করো, বৌদ্ধদেরটা রক্ষা করো, নাস্তিকদেরটা রক্ষা করো, আর 14 কোটি মুসলমানের বাংলাদেশে মুসলমানের অধিকার রক্ষা করবা না, তা হতে দেওয়া হবে না। এখন এই যে কিছু মৌলবী বুঝে না, আব্বাসী সাহেব ওহাবি হয়ে গেছে। বেটা আমি ওহাবি হলে বাংলাদেশের সুন্নিকে? তোর বাপ দাদার লেংটি খুলছে কারামত আলী জনপুরি রহমতুল্লাহ। এদেশের মানুষকে দিন শিখিয়েছে আমার পূর্বপুরুষ, সুন্নিয়া শিখিয়েছে আমার পূর্বপুরুষ। আমারই খাঁটি সুন্নি। আর আমাদেরকে যারা ওহাবি বলে তারাই আসল বেদাত। আমরা বলি মাসলাক যার যার দিন ইসলাম সবার, এই স্লোগান ওদের কলিজায় লাগে, তখন তার ফেরকাবাজি করা যায় না। যায়? প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহর হস্তে এখন 3 নাম্বার হচ্ছে যে কথা বলতেছিলাম, এই কুখ্যাত কাদিয়ানীরা মানুষকে কাফের বানায়। এই জন্য তাদের বিরুদ্ধে আমরা দাবি করি তাদেরকে অমুসলিম ঘোষণা করো, তাহলে অন্য মুসলমান নিরাপদ থাকবে। কথা বলেন। তারা মানুষকে ধোঁকা দিতে মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়। আরে ভাই, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতো তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? সে কি মুসলিম ছিল না মুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? এই যে ভারতের কংগ্রেসে পার্লামেন্টে যে এমপিরা আছে হিন্দু, ওরা লম্বা টুপি লাগে, ওরা কি মুসলিম না হিন্দু? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লিখছে শরবত। ওটা কি শরবত হবে? ভিতরে কি পেশাব। তাই কাদিয়ানীরা কাফের এবং অমুসলিম। আব্দুল আউয়াল, আব্দুস সামাদ, মোবাশ্শের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির আর নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, ইংরেজদের পা চাটা গোলাম। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে পৃথিবীতে পূর্বে অনেক মিথ্যানুবতের দাবিদার বের হয়েছিল,
ওদের বিরুদ্ধে আর ওদের অনুসারীদের বিরুদ্ধে উম্মতের মুসলমান মিছিল মিটিং করে নাই, তরবারি দিয়া ফায়সালা করছে। কিন্তু ইংরেজ আমলে ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি কুত্তাটাকে ইংরেজরা সহযোগিতা করত। সেজন্য 1908 সালে তার উপর গজব এসেছে। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। তারা বাংলাদেশে 100 সেন্টার করে ফেলেছে। শুনলে কষ্ট পাবেন। আপনাদের ইলিয়াসডি দড়িকান্দি ওইদিকে তারা একটা আস্তানা করে ফেলে। জি, এবং আমি দিনের বেলা এসেছিলাম প্রায় 6-7 বছর আগে। সেখানে ওখানে আমি কুখ্যাত কাফেরদের বিরুদ্ধে মানুষকে সজাগ সতর্ক করেছিলাম। আমাদের স্থানীয় সোনারগাঁয়ের আলেমদের উচিত যে মাসলাকেরই হোক এই কুখ্যাত কাদিয়ানীদের বিরুদ্ধে জনমত গড়ে তোলা তাদের দায়িত্ব। কথা বুঝতে পারছেন না? মাসলাক যারটা তার কাছে থাক, নিজ নিজ মাসলাকে থেকেও কুখ্যাত কাফেরদের বিরুদ্ধে কাজ করা যায়, ঠিক না ভাই? এই ঐক্যটা আমি চাই। এই জন্য আমি বলি মাসলাক যার যার, দিন ইসলাম সবার। দিন ইসলামের শত্রু যারা, তাদের মধ্যে সবচেয়ে বড় শত্রু কাদিয়ানীরা। অতএব তাদের নির্মূল করার জন্যে কে কোন মাসলাকের তা দেখার সুযোগ নাই, কে আওয়ামী লীগ কে বিএনপি তা দেখার সুযোগ নাই। সব দলের মাসলাকের মুসলমানকে এক হইতে হবে। এটাই তো আমার বক্তব্য। কথা বুঝতে পারছেন? সম্মানিত শুধু তারা মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানাতে নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, নির্বাচনে কারা জিতে কারা ক্ষমতায় আসবে মুসলমান তা দেখতে চায় না। যারাই ক্ষমতায় যাবে আগামীতে, এই দেশের মুসলমানদের একটাই দাবি, অনতি বিলম্বে শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ডাকে জানমাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত শুধু তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, করবেন? করেন? জি। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে? বিদায় লগ্নে আরেকটা দলের কথা বলে দিই, এটার নাম ঈসাই জামাত। এটা খ্রিস্টানদের একটা নতুন দল। 1975 সালে তারা বাংলাদেশে ঢুকছে। এই পর্যন্ত 2.5 লক্ষ মুসলিম পরিবারকে খ্রিস্টান বানায় দিছে। এদের নাম কি? পুরা নাম ঈসাই তরিকাভুক্ত মুসলিম জামাত। পিওর খ্রিস্টান, নাম দিছে ঈসাই মুসলমান। দাড়ি রাখে, টুপি লাগায়। সারা বাংলাদেশে ওদের নেতার নাম শুনলে তো অবাক হবেন, শামসুল ইসলাম। 2.5 লক্ষ মুসলিম পরিবারকে তারা খ্রিস্টান বানিয়েছে বাংলাদেশে। তাদের টার্গেট 2050 সালের আগে এই দেশের 6 কোটি মানুষকে খ্রিস্টান বানাবে। আর একটু শোনেন, পার্বত্য চট্টগ্রাম, ভারতের মিজোরাম আর মায়ানমারের আরাকান, এই 3টা অঞ্চল নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। যা 10 বছর আগ থেকে জাতিকে সতর্ক করতেছি। তখন আমাদের কথা সরকারও শুনে নাই, বিরোধী দলও শুনে নাই, আলেমরাও শুনে নাই। এখন আবার সরকার নিজেই বলতেছে আমেরিকা সেন্ট মার্টিন চায়।
আব্বাসি তো 2 বছর আগ থেকেই বলতেছে সেন্ট মার্টিন চায়। উদ্দেশ্য সেন্ট মার্টিন না, সেন্ট মার্টিন হচ্ছে ব্যবসায়িক কারণে, আর ওদের ধর্মীয় কারণে ওরা একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। এর জন্য পার্বত্য চট্টগ্রাম, মিজোরাম, আরাকান এই 3টা অঞ্চল থেকে এলাকা নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। তা আমার দেশে যারা বুদ্ধিজীবী আছে না, ওনারা স্বাধীনতার চেতনায় গদগদ করে। দেখছেন, এরা সব সময় দেশ বিরোধিতা, সাম্প্রদায়িকতা, রাজাকার খোঁজে দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে। তো খ্রিস্টানরা যে দেশের 10 ভাগের 1 ভাগই ছুটাইতে চাইতেছে, তাদের বিরুদ্ধে বলো না কেন? কেন বলো না? জানি চোরে চোরে খালাতো ভাই। নাস্তিক খ্রিস্টান এটি তো সব বেঈমান, এটি সব চোরে চোরে খালাতো ভাই। আমাদেরকে এক হতে হবে। এক সাগর রক্তের বিনিময় হলেও বাংলাদেশের স্বাধীনতায় কাউকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না, হবে না, হবে না। সেজন্য নেতৃত্ব তো আলেমদেরকে দিতে হবে। কাদেরকে? আপনি রাজনৈতিক দল যেটাই বলেন, কারো না কারো কাছে মাথা বিক্রি করে রাখছে। কেউ আমেরিকার কাছে, কেউ চায়নার কাছে, কেউ ইসরায়েলের কাছে। তো তাদের থেকে বিদেশিরা কিছু না কিছু তো নিবেই। কিন্তু ওলামায়ে কেরাম মাথা বেচতে জানে না, মাথা দিতে জানে। তাদের কাছে দেশ নিরাপদ, তাদের কাছে স্বাধীনতা নিরাপদ, তাদের কাছে বাংলাদেশ নিরাপদ। তাদেরকে এক হতে হবে। আল্লাহ কবুল করুন। আরেকটি সম্প্রদায়ের বিরুদ্ধে কাজ করতে হবে আপনাদের, এটার নাম হিজবুত তাওহীদ। হিজবুত তাওহীদ না, এটা হিজবুত শয়তান। ইহুদিরা তাদেরকে একটা কাজ দিছে। কয়টা কাজ? তোমাদের কাজ একটাই, শুধু আলেমদের বিরুদ্ধে অপপ্রচার করো আর আলেমে আলেমে ঝগড়া লাগাও, আলেমে আলেমে ঝগড়া লাগাও, আর আলেমদেরকে জনগণ থেকে দূরে সরাও। আপনারা জানেন ভাই, যেই বকরির পালের রাখাল নাই, ওই বকরি যায় বাঘের পেটে। যেই কওমের বা মিল্লাতের দায়িত্বে আলেমরা নাই, সেই কওম যায় কাফেরের খপ্পরে। তাহলে হিজবুত তাওহীদের ভণ্ডদের বিরুদ্ধে সজাগ থাকবেন। রাজি আছেন? আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আমি দোয়া করি সবার জন্য, এই 17তম মাহফিল আল্লাহ কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। ইসে কামরুল কোথায়? খায়া লইয়া ঘুম দিছে নাকি? আসো আসো আসো। ও কি আমারে বিদায় না দিয়া ঘুমাবে? তা তো হতেই পারে না। একা মানুষ ব্যস্ত, দৌড়ায় চরখির মতো। বসেন কামরুল। বহুদিন পর, 2-3 বছর বোধহয় মাহফিলটা হয় নাই নাকি? না হয়েছে? করোনার পর থেকে আর হয় নাই। যাক, এবার অন্য জায়গায় তারিখ চেঞ্জ করে আমি কামরুলকে ডেটটা দিছি না কামরুল। কিন্তু আমার একটা কথা, কামরুল এক যুগেও রাখে নাই, দাড়িটা রাখে না। একটু একটু কামরুল, ঠিক আছে? আরে আপনাকে সবাই জানে সুন্নি, দাড়ি নাই, এটা কেমন সুন্নি? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের মতে এক মুঠ পরে হোক। মেয়ে আছে না? ছেলে বিয়ে করাইছেন? তো আপনি দাদা হয়ে যাচ্ছেন বা নানা হচ্ছেন, এখন দাড়ি তো রাখতেই হয়। আমি খাস দোয়া করি, আমাদের মতো এক মুষ্টি দাড়ি পরে রাখলেও আপাতত দাড়ি চাষাটা বন্ধ করবে। ঠিক আছে ইনশাআল্লাহ? আপনারা তাকে দোয়া করেন। তার বাবা তো নাই, আছে মা নাই, বাবা কই আপনার? অসুস্থ। সুস্থ থাকলে অবশ্যই থাকতো। আমি দোয়া করি আল্লাহ তার বাপকে সুস্থ করে দেন। মা তো ইন্তেকাল করছে করোনার পরে, এবং বোনটাও ইন্তেকাল করছে। আমি আগে আসলে, রাতে তো আসলে খাওয়া দাওয়া করতাম, এখন তো এই নিয়ম টিয়ম উঠাই দিস, তো রান্না বান্না করে খাওয়াতো তারা। তো আল্লাহ তাদেরকে ব্যস্তবাসী করুক। আর যারা আছে তার সাথে এলাকাবাসী, আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ সকলকে কবুল করুক, মঞ্জুর করুক। হ্যাঁ, মাহাদি কই আছে নাকি? মাহাদি স্টেজে আসুক, স্টেজে আসো মাহাদি। মাহাদি কামরুলের ভাই, আরো যারা আছে সবার জন্য আমরা দোয়া করব, আল্লাহ এই পরিবারকে সুখী রাখুক এবং ওদের হালাল পয়সায় যেন আল্লাহ তাআলা বরকত দেন, যেন প্রতি বছর দ্বীনি খাদমত করে যেতে পারে। আপনারা একবার, আমরা একটু সালাত ও সালাম পরে দোয়া করব। 11 বার ইস্তেগফার পড়েন, সূরা ফাতিহা পড়ুন একবার, 3 বার সূরা ইখলাস পড়ুন।
এই তো মাদিকে আপনার পাশে বসো, মাদি বামে বসো, এই পাশে বসো, দুই ভাই কাছাকাছি বসো। মাদি ডানে বসবে, আসো 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 আসো, ডানে আসো। ও মিয়া সাহেব, হ্যাঁ মুনাজাত না করে দাঁড়াইছো, দুঃসাহস তোমার। তোমরা যে কয়েকজন দাঁড়াইছো মুনাজাত না করে, তোমরা কি আউলিয়া কেরাম নাকি? আমরা সবাই মুনাজাত করে বাড়ি যাব। আমার ধমকে রাগ করো না, ধমকটা না দিলে মাথার শয়তানটা যাইতো না। সম্মানিত সুধী, হ্যাঁ আমি জানি গাড়ি পাবা না, অনেক রাত হয়ে গেছে। আমাকে খুব বেশি রাতে দেওয়া হয়েছে কামরুল। আমি কোথাও রাতে 9টার পরে বসি না, আগে বসি। সে কেন আসে নাই ওটা তো দেখার দরকার নেই। সম্মানিত সুধী, পড়েন 11 বার ইস্তেগফার, 3 বার সূরা ইখলাস, 1 বার সূরা ফাতিহা। আগামী বছর 13ই ডিসেম্বর আবার মাহফিল হবে এখানে। সে তো আমাকে সবসময় চায়, আগামী বছরও চাচ্ছে। আমি বলছি আমি বিবেচনা করবো ইনশাল্লাহ, কিন্তু মাহফিল হবে, আমি আসি আর না আসি। ইস্তেগফার করুন 11 বার। মাহদিতে একবারও গেল না, আব্বাস বলছিল নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, এই বছর আমার 3টি কিতাব নতুন করে এসেছে। এখানে 3টাই আছে। নির্বাচিত তাফসির প্রথম সিরিজ, এই খণ্ডে শুধু সূরা ফাতিহার তাফসির। আর নির্বাচিত তাফসির দ্বিতীয় খণ্ডে 2টা সূরার তাফসির, সূরা ইখলাস আর সূরাতুল ইনশিরাহ, এই 2 সূরার তাফসির। আর বুখারী শরীফের যে প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত,